বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের ২৭৭ কিলোমিটার এলাকা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি এ। বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মন্ডু শহর দখলের দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। ফলে সীমান্তের প্রায় ৩৫০ কিলোমিটার এলাকা এখন পুরোটাই আরাকান আর্মির দখলে। মিয়ানমারের চলমান সংকট নিয়ে দেশটির প্রতিবেশী, বিশেষ করে সীমান্ত ঘেঁষা দেশগুলোর প্রতিনিধিরা থাইল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন। ভারত, চীন সহ প্রায় ৬ দেশের এই বৈঠকে থাকছে বাংলাদেশও। ব্যাংককে বৃহস্পতিবার ও শুক্রবার পরপর ২টি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আজ বৃহস্পতিবার মিয়ানমার ইস্যুতে আনুষ্ঠানিক বৈঠকে বসেছে বাংলাদেশ, চীন, ভারত, লাওস, মিয়ানমার এবং থাইল্যান্ড। দ্বিতীয় বৈঠকটি হবে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস আসিয়ান এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে। এতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যুক্ত হবে বলে জানিয়েছে বিবিসি বার্মিজ সার্ভিস। তবে এটিতে মিয়ানমারের জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন কি না তা নিশ্চিত নয়। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশে মিয়ানমারের বিভিন্ন অংশে যুদ্ধ পরিস্থিতি প্রকট হতে থাকে। জান্তা বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে মূলত সীমান্ত এলাকাগুলোতে, যেমন রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বাংলাদেশের অপর পাশে প্রায় ৩৫০ কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন তাদের দখলে। শুধুমাত্র রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সম্প্রতি ঢাকায় এক সেমিনারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে অন্তত সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ থাকে। যদিও আরাকান আর্মির সাথে বাংলাদেশ সরকারের যোগাযোগ হচ্ছে কিনা কিংবা যোগাযোগের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কিনা সেটি এখনো পরিষ্কার নয়। অন্যদিকে রাখাইনে ভারত ও চীনের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ পরস্পর বিপরীতমুখী বলে পর্যবেক্ষণ মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের সাবেক কূটনৈতিক মেজর অফ এমদাদুল ইসলামের। এমন পরিস্থিতিতে রাখাইনে ভারত, চীন ও বাংলাদেশের স্বার্থের সমীকরণ কি হবে? ব্যাংককের বৈঠক থেকে বাংলাদেশের বা কি অর্জন হতে পারে সেটি জানতে অবশ্যই আমাদের এই বৈঠকের জন্য অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে রোহিঙ্গা, আরাকান আর্মি, মিয়ানমার এবং বাংলাদেশ নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।